হলো বৃহস্পতিবার, বেলা বাজে এখন 9:30। উঠেছি ওই 6টা নাগাদ উঠেছি, উঠে আশি-বাসি সব কিছু সেরে নিয়েছি। নিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। ছেলে যাবে কলেজ, ওকে একটু টিফিন করে বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমি এই যে তারপর রান্না করছি। দেখো বাড়ি থেকে ওল নিয়ে এসেছিল, দেশি ওল। ওলটা সাইজটা অনেকটাই বড় ছিল। আমি আগে একদিন মাছ দিয়ে করেছি, আর আজকে আবারও মাছ ছাড়া করব। আর একটু আছে এখনও, মাছ দিয়ে খাবো, তার জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, আর দেশি ওলটা না অনেকটা মানে ভালো লাগে খেতে, বাড়ির ওল তো ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক ওল গাছ আছে। তো আর এই বাড়ি থেকে দেখো এই যে কমলি শাক উঠিয়েছি। কমলি শাকগুলো অনেক কচি, মানে লাগছে কড়াইতে দিলেই মিলে যাবে এমনটাই লাগছে। আর এই যে কাঁচা লঙ্কা, রসুন, এই যে কমলি শাকে দিয়ে রান্না করব তার জন্য রেডি করেছি। আর এদিকে ওলটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওল তো একটু সিদ্ধ, নুন দিয়ে একটু সিদ্ধ করে নিলে মানে কি হয় বলো তো, চুলকানোর মানে কোনো ইয়ে থাকে না, ভয় থাকে না একটুখানি সিদ্ধ করে নিলে। আমার মতো কে কে করো একটু কমেন্ট করে জানিও তো। আমি তো ওলটা এরকম একটু আগে একটু সিদ্ধ করে নিই, তাহলে ভালো হয়, রান্না করতেও ভালো হয়। অল্প সিদ্ধ করব, একদম না, অল্প করে সিদ্ধ করব, একদম বেশি সিদ্ধ করব না। তো চলো রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভিডিও। মানে এটা আমি লং ভিডিও করব, তোমাদের সঙ্গে রান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খাওয়া পর্যন্ত, খেতে বসা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ওল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আর আমি কমলি শাক করবো তার জন্য, তো সরষের তেল দিয়েই যেন আমার শাকটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোটার পর দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা। ফুটে গেছে দেখো, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো রসুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই যে কমলি শাকগুলো দিয়ে দিচ্ছি। কমলি শাকগুলো দেওয়ার পরে তারপরে নুন দেবো, হলুদ দেবো। ওলটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। আর ওল সিদ্ধ হতে হতে আমার দেখো কমলি শাক রান্না হয়ে গেছে। এই যে দেখেছো, বললাম এত কচি যে জলদি রান্না হয়ে গেছে। এদিকে আমি দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এবার আমি দেখো জিরা দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো। আদা রসুনও বলতে পারো দেবো না, অল্প একটু রসুন আছে তাই দেবো। ফুটে গেছে ভালো করে, এবার দেখো এগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, সব নুন হলুদ দিয়েছি, আমি ভেজে নেবো ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে ঢেকে দেবো। চলো তাহলে দেখো, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে জিরে গুঁড়ি, তারপরে নুন আর অল্প একটু রসুন দিয়ে সুন্দর করে আমি দেখো কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কষানোটা কত সুন্দর হয়েছে কিন্তু। আর আমি না বেশি মশলা দিই না, মানে পেস্ট মশলা আমি অনেকই কমই খাই। আমি একটু গুঁড়ো টুড়ো এরকম করে রাখি ঘরে, তো এই মশলা দিয়ে কিন্তু আমি সবজিগুলো রান্না করি। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দেওয়া হয়ে গেছে, একটু ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে শেষের দিকে নামিয়ে নেব। এই দেখো আমার ওলের সবজি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, মানে অল্প একটু, বেশি না। হয়ে গেছে, লাস্ট নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার যাব স্নান করতে। স্নান করে এসে আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো করে নেব, তারপর খাওয়া দাওয়া। চলো তাহলে রাখি, আবার খাওয়ার টেবিলে দেখাচ্ছে। রান্নাবাড়া তো হয়ে গেছে, তোমাদেরকে বলেছি প্রথমে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। আর ছেলেও চলে এসছে কলেজ থেকে, আর দুই মায়ের প্রতি বসে গেছি দেখো খেতে। এই যে যা রান্নাবাড়া করেছিলাম সব কিছু নিয়ে টিয়ে বসে গেছি। তো
চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা জানিও যে আজকের ভিডিওটা কেমন তোমাদের কাছে কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্টে জানিও সবাই। চলো তাহলে।